আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে খাজনা আর দেয়া লাগবে কিনা, বা খাজনা যে আপনারা দিচ্ছেন সেই খাজনাটা পরপর কত বছর না দিলে আপনার সম্পত্তিটি আপনার থেকে হারিয়ে যেতে পারে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, নতুন ভূমি আইন পাশ হয়েছে ইতিমধ্যেই, আমরা সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপিত করেছি। প্রিয় দর্শক, এই নতুন ভূমি আইনে অনেকগুলো সংস্কার হয়েছে, তার ভিতরে অন্যতম সংস্কার হচ্ছে আপনার খাজনার বিষয়। প্রিয় দর্শক, আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করছি। যদি আপনার একটি সম্পত্তি থাকে, সেই সম্পত্তি হোক ক্রয় সূত্রে অথবা ওয়ারিশ সূত্রে, যেভাবেই আপনি সম্পত্তির মালিক হন না কেন, সেই সম্পত্তিটি কিন্তু আপনাকে পুষে রাখতে হবে। অর্থাৎ সম্পত্তিকে সম্পত্তির মতো করে ব্যবহার করতে হবে। আপনার সম্পত্তি যদি কৃষি সম্পত্তি হয় অবশ্যই সেখানে কৃষি কাজ করতে হবে। আর যদি আপনার সম্পত্তিটির উপরে কোনো ধরনের ব্যবসা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে থাকে তাহলে সেটিরও ব্যবহার করতে হবে। এছাড়া যদি সম্পত্তিটি আপনার বসতভিটা হয়ে থাকে অবশ্যই সেই বসতভিটা অনুযায়ী ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, যদি সেই সম্পত্তিটি বসতভিটা অথবা ফসলাদি যদি হয়, সেই ফসলাদি যদি আপনি না ফলান তাহলে কিন্তু পরিত্যক্ত হয়ে যাবে, এবং দীর্ঘদিন যদি পরিত্যক্ত হয়ে যায় তাহলে সম্পত্তিটি কিন্তু খাস হওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় দর্শক, যদি আপনি টানা যদি 3 বছর কোনো কারণে খাজনা পরিশোধ করতে না পারেন তাহলে সেই সম্পত্তিটি কিন্তু আপনার খাস হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, সম্পত্তিটি যদি খাস হয়ে সরকারের দখলে চলে যায় তাহলে কিন্তু সম্পত্তির মালিকানা থেকে আপনি বঞ্চিত হবেন। এছাড়া যদি আপনি একটানা খাজনা পরিশোধ না করেন, আমি একটু যদি উদাহরণস্বরূপ বোঝাই, যে আপনার যে সম্পত্তিটি রয়েছে তার যদি আপনি খাজনা পরিশোধ না করেন তাহলে সম্পত্তির প্রতি আপনার টানও কম থাকবে। যদি আপনার টান কম থাকে অবশ্যই সেখানে আপনি কোনো কাজ করবেন না, ফেলে রাখবেন, দিনের পর দিন ফেলে রাখবেন। তো সমাজে প্রভাবশালী যে ব্যক্তিগণ রয়েছে তারা কিন্তু আপনার সম্পত্তিটার দিকে নজর দিবে। সেক্ষেত্রে তারা কিন্তু তাদের মতো করে আপনার সম্পত্তিটি কিন্তু গ্রাস করে ফেলবে। প্রতিনিয়ত এরকমটা হচ্ছে আমাদের সমাজে। আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের ফোন পাচ্ছি এবং এ ধরনের কথা শুনতে পাই। প্রিয় দর্শক, সেই জন্য আপনাদের সম্পত্তির খাজনা দেওয়া কিন্তু একান্ত আবশ্যক। খাজনা দিতে হবে, কর দিতে হবে। খাজনা পরিশোধ করলে আপনার সম্পত্তিটির মালিকানা টিকে থাকবে, আপনার সম্পত্তিটি আপনার দখলে থাকবে। আর যদি কোনো কারণে আপনি খাজনা মিস করে ফেলেন তাহলে অবশ্যই পরের বছর খাজনা পরিশোধ করে দিবেন। কিন্তু টানা যদি আপনি এক নাগারে 3 বছর খাজনা না দেন তাহলে সম্পত্তিটি কিন্তু সরকারের দখলে চলে যাবে, খাস সম্পত্তিতে রূপান্তরিত হয়ে যাবে। আর খাস সম্পত্তিতে রূপান্তরিত হয়ে গেলে আপনি আপনার মালিকানা হারাবেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। যে কোনো পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন।